নমস্কার বন্ধুরা, ইনকাম ট্যাক্স ফাইলিং করার শেষ তারিখ বেড়ে গেল। আয়কর দপ্তরের পক্ষ থেকে সমস্ত ট্যাক্স পেয়ারের জন্য খুবই বড় সুখবর এটা। কারণ ইনকাম ট্যাক্স ফাইলিং করার শেষ তারিখ ছিল 2020-21 আর্থিক বছরের, অর্থাৎ যে আর্থিক বছরটি 31শে মার্চ শেষ হয়ে গেছে এবং যার অ্যাসেসমেন্ট ইয়ার 2021-22 যার লাস্ট ডেট ছিল 31শে জুলাই। এই ইনকাম ট্যাক্স ফাইলিং করার শেষ তারিখ কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে এবং অনেকখানি বাড়ানো হয়েছে। সেই সঙ্গে ফর্ম 16-এর শেষ ডেটও বাড়ানো হয়েছে, বা টিসিএসের ইনপুট করার ডেটও বাড়ানো হয়েছে, বা বিভিন্ন যে ইনকামগুলো আসে ইন্টারেস্ট থেকে, সে এফডি হোক বা রেকারিং ডিপোজিট হোক, তাদের যে ইনপুটগুলো দেওয়ার কথা ছিল এসটিএফের মাধ্যমে, তারও ডেটগুলো বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং এই রকমই প্রায় 14টি বিষয়ে যে টাইমলাইনগুলো ছিল ইনকাম ট্যাক্স সংক্রান্ত, তার সময়সীমাগুলো বাড়ানো হয়েছে। আজকে ভিডিওতে আপনাদের আমি এইগুলোই বলবো যে কোন কোন বিষয়ের টাইমলাইন কত তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে, তার সঙ্গে অবশ্যই ইনকাম ট্যাক্সের ফাইলিংয়ের শেষ তারিখ বেড়ে কত হলো, বা তার সঙ্গে বিলেটেড ইনকাম ট্যাক্স ফাইল এই 2020-21 সেটাও বা বেড়ে কত হলো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সেই সঙ্গে আমার অনুরোধ, যদি আপনাদের আমাদের চ্যানেলের এই তথ্যটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটিকে একটু লাইক ও কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করুন, এবং সেই সঙ্গে আমাদের চ্যানেল মিটিয়নকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে আমাদের চ্যানেলের ভিডিওগুলি আপনারা খুব সহজে দেখতেও পান এবং তার লাভ নিতে পারেন। আশা করি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এই যে নোটিফিকেশানটি অর্থাৎ প্রেস রিলিজটি করেছে 20শে মে 2021, দেওয়াই আছে গভর্নমেন্ট এক্সটেন্ড সার্টেন টাইমলাইন্স ইন লাইট অফ সেভিয়ার প্যান্ডামিক। এই করোনার জন্য এই টাইমলাইনগুলো বাড়ানো হয়েছে। প্রথমে কি যেটার বাড়ানো হয়েছে, দ্য স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল ট্রানজ্যাকশান এসএফটি, যেটা আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম আপনাদের, যে বিভিন্ন ধরনের যে ইনকামগুলো হয় ইন্টারেস্ট থেকে, তার যে ইনপুটগুলো দেওয়ার কথা ছিল ব্যাংক বা পোস্ট অফিস বা অন্য কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউট পক্ষ থেকে এবং প্রতিটা গ্রাহকের জন্য, যেটা লাস্ট ডেট ছিল 31শে মে, সেটাকে বাড়িয়ে 1 মাস বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ 30শে জুন 2021। 30শে জুনের পর্যন্ত ব্যাংক বা পোস্ট অফিসগুলো ইন্টারেস্ট ইনকামগুলো আপডেট করবে। এরপর থাকছে দ্য স্টেটমেন্ট অফ রিপোর্টেবল অ্যাকাউন্ট। রিপোর্টেবল অ্যাকাউন্টের এই যে সেকশানে, যেটা 114 জি ধারায় পড়ছে, এই সময়সীমাটি বাড়িয়ে 31শে মে জায়গায় 30শে জুন পর্যন্ত করা হয়েছে। দ্য স্টেটমেন্ট অফ ডিডাকশান অফ ট্যাক্স 31-এর এস সেকশানে, সেটাও 31শে মে থেকে বাড়িয়ে 30শে জুন করা হয়েছে। যেটা লাস্ট কোয়ার্টার 2020-21 লাস্ট কোয়ার্টারে যে স্টেটমেন্ট ছিল ডিডাকশানের জন্য, ট্যাক্সে যে ডিডাকশানের জন্য যে স্টেটমেন্টটা মানে ইনপুট করার কথা, তারও সময়সীমা বাড়িয়ে 31শে মে থেকে 30শে জুন করা হয়েছে, অর্থাৎ লাস্ট কোয়ার্টারে 2021 লাস্ট কোয়ার্টার। এরপর থাকছে সার্টিফিকেট অফ ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স ইন ফর্ম 16। ফর্ম 16-এর যে টিডিএস আপডেট করার বা ফার্নিশড করার যে ডেটটা ছিল 15ই জুন, অর্থাৎ টিডিএস যে সার্টিফিকেট বা টিডিএস যে তথ্যগুলো ফর্ম 16-এ যে আপডেট হবে, সেটাই লাস্ট ডেট বেড়ে 15ই জুন থেকে 15ই জুলাই হয়েছে। টিডিএস এবং টিসিএস বুক অ্যাডজাস্টমেন্ট স্টেটমেন্ট ইন ফর্ম নম্বর 24-এর জি ফর দ্য মান্থ অফ মে 2021। 2021-এর যে টিডিএস এবং টিসিএসের যে স্টেটমেন্টগুলো দেওয়ার কথা ছিল 24-এর জি ফর্মে 15ই জুনের মধ্যে, সেটাকেও বাড়িয়ে 30শে জুন করা হয়েছে। দ্য স্টেটমেন্ট অফ ডিডাকশান অফ ট্যাক্স ফর্ম কন্ট্রিবিউশন পেইড বাই দ্য ট্রাস্টি, অর্থাৎ বিভিন্ন যে ট্রাস্টিগুলো বিভিন্ন জায়গায় যে কন্ট্রিবিউট করে বিভিন্ন ফান্ডে, তো তাদেরও সেই যে স্টেটমেন্টগুলো এই ডিডাকশান ট্যাক্সের, তো তারও ডেট বাড়িয়ে দেওয়া হয়েছে 31শে মে থেকে 30শে জুন। এরপরে আসছি দ্য স্টেটমেন্ট অফ ইনকাম পেইড অর ক্রেডিটেড বাই অ্যান ইনভেস্টমেন্ট ফান্ড টু ইট ইউনিট হোল্ডার্স, অর্থাৎ ইউনিট হোল্ডারকে ইনভেস্টমেন্ট ফান্ড থেকে যে ক্রেডিট করা হয়েছে বা পেড করা হয়েছে, যেটা ফর্ম 64 ডিতে উল্লেখ হবে, সেটা
ডেট বাড়িয়ে 15ই জুন থেকে 31শে জুন করা হয়েছে 2021 সালে। একইভাবে এই ইনভেস্টমেন্ট ফান্ডের যে ইউনিট, তার হোল্ডারকে অর্থাৎ ইউনিট হোল্ডারকে যে দেওয়া হয়েছে তার যে স্টেটমেন্ট, যেটা 64C-তে ইনপুট হবে, সেটারও ডেট বাড়িয়ে 30শে জুন থেকে 15ই জুলাই করা হয়েছে। এরপরে আসছি দ্য ডিউ ডেট অফ ফার্নিশিং অফ রিটার্ন অফ ইনকাম ফ্রম দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2021-22, যেটা খুবই গুরুত্বপূর্ণ। 2021-22-এর অ্যাসেসমেন্ট ইয়ার, যেটা অর্থাৎ আর্থিক বছর 2020-21-এর যে ইনকাম ট্যাক্স ফাইল করার লাস্ট ডেট ছিল 31শে জুলাই, সেটা বেড়ে হলো 30শে সেপ্টেম্বর। আবারও একবার বলে দিই জায়গাটাতে, ইনকাম ট্যাক্স ফাইল করার যে লাস্ট তারিখ 31শে জুলাই ছিল 2021-এর, সেটা বেড়ে হলো 30শে সেপ্টেম্বর। একইভাবে যেসব ডিউ ডেট ছিল ইনকাম ট্যাক্সের, যেগুলো অডিট হবে, অডিট সংক্রান্ত যেগুলো আছে, যাদের 30শে সেপ্টেম্বর লাস্ট ডেট ছিল, সেগুলো বেড়ে 31শে অক্টোবর হয়েছে 2021-এ। এবং সেই সঙ্গে দ্য ডিউ ডেট অফ ফার্নিশিং রিপোর্ট ফ্রম অ্যান অ্যাকাউন্ট বাই পারসন এন্টারিং ইনটু ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশান অর স্পেসিফাইড ডোমেস্টিক ট্রানজ্যাকশান, তো যাদের ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশান আছে এবং কিছু বিশেষ ডোমেস্টিক ট্রানজ্যাকশান আছে, যারা সেকশন 92(E) ধারার অন্তর্গত, তাদেরও ডেটটা বাড়িয়ে গেছে 31শে অক্টোবর থেকে হয়েছে 30শে নভেম্বর 2021। ডিউ ডেট অফ ফার্নিশিং অফ রিটার্ন অফ ইনকাম অফ দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21 হুইচ ইজ 31 অক্টোবর। 139 ধারা অনুযায়ী যেসব ইনকাম ট্যাক্স ফাইলগুলো করতে হতো 31শে অক্টোবর 2021, সেগুলো বাড়িয়ে দেওয়া হয়েছে 30শে নভেম্বর পর্যন্ত। এরপরে আসছে দ্য ডিউ ডেট অফ ফার্নিশিং অফ রিটার্ন অফ ইনকাম ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21, যাদের ডেটগুলো ছিল 30শে নভেম্বর, যেসব ক্যাটাগরি ইনকাম ট্যাক্স ফাইল করার লাস্ট ডেট ছিল 30শে নভেম্বর, সেক্ষেত্রেও বাড়িয়ে দেওয়া হয়েছে 31শে ডিসেম্বর পর্যন্ত, যেটা সেকশন 139-এর আন্ডারে পড়ছে। এরপরে আসছে আর একটা গুরুত্বপূর্ণ ডিউ ডেট, বিলেটেড বা রিভাইসড রিটার্ন, অর্থাৎ যাদের দেরি হয়ে যায় বা লেট হয়ে যায় ওই ডিউ ডেটের পরে, তাদেরও লাস্ট ডেট করা হয়েছিল 31শে ডিসেম্বর 2021, সেটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে 31শে জানুয়ারি 2022। তা যেটা আমরা এতদিন 31 ডিসেম্বর করেছিলাম, সেটাকে বাড়িয়ে আরও 1 মাস বাড়িয়ে দেওয়া হয়েছে, যেটা বিলেটেড, যারা টাইমের মধ্যে ইনকাম ট্যাক্সটা ফাইল করতে পারবে না। অর্থাৎ এখানটায় যে গুরুত্বপূর্ণ যে দুটো সবার জন্য সাধারণত লাগে, যে ইনকাম ট্যাক্স ফাইল করার লাস্ট ডেট বেড়ে সেপ্টেম্বর মাসের শেষ পর্যন্ত হলো, একইভাবে বিলেটেড যে ইনকাম ট্যাক্স ফাইল করা, সেটা হলো 2022-এ জানুয়ারি মাসের শেষ পর্যন্ত। অর্থাৎ এখন আমরা আরও অতিরিক্ত কিছু দিন সময় পেলাম। এই হচ্ছে এই ভিডিওটি থেকে যে তথ্যগুলো উঠে আসছিল। আশা করি আপনাদেরকে তথ্যগুলো ঠিকঠাক দিতে পারলাম। ধন্যবাদ দেখার জন্য। সবাই সুস্থ থাকুন, খুশি থাকুন এবং সজাগ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।